প্রোটিন সমৃদ্ধ মাশরুম দিয়ে তৈরি হচ্ছে মজাদার মাশরুম চপ, ছোলা, আলুর চপ। সুস্বাদু এবং পুষ্টিগুণে ভরা মাশরুমের চপ খাইয়ে মাত্র কয়েকদিনেই খাদ্য রসিকদের মন জয় করে নিয়েছেন বিক্রেতা সাদ্দাম হোসেন। ভালো লাগছে খাতে, একটা নেওয়ার পরে আরো দুইটা নিচে এখানে ছোলা খেলাম। চপটা আসলে অনেক সুস্বাদু। মাশরুমের চপটা আমার অনেক মজা লেগেছে, এইটা খেতে অনেক সুস্বাদু। শুরুতে ভ্রাম্যমাণ দোকান দিয়ে নানান স্থানে বিক্রি কার্যক্রম চালাতেন সাদ্দাম হোসেন। পরবর্তীতে চলতি মাসের প্রথম দিকে সাতক্ষীরা শহরের খামারবাড়ির সামনে একটি স্থায়ী দোকানে বেচা বিক্রি শুরু করেন তিনি। মাশরুমের চপটা তৈরি করা আমরা 2020 সাল থেকে শুরু করি, তো সেটা খুবই ছোট পরিসরে ছিল, বিরামমোহন ছিল। এখন আমরা স্থায়ীভাবে বৃহৎভাবে কার্যক্রম শুরু করেছি। মাশরুমের পুষ্টিগুণ সম্পর্কে জানাতে ও সহজলভ্য করার প্রত্যয় নিয়ে মাশরুম দিয়ে মজাদার চপ, ছোলা, আলুর চপ বানানোর সিদ্ধান্ত নেন সাতক্ষীরার তরুণ উদ্যোক্তা সাদ্দাম হোসেন। প্রথমে তেমন সাড়া না পেলেও এখন বেশ ভালোই বিক্রি হচ্ছে মাশরুমের চপ, সেই সাথে সবার কাছে পরিচিতি পাচ্ছে মাশরুমের উপকারিতা। মাশরুমটা খুবই উপকারী খাবার। আপনি মানুষের যে পুষ্টি চাহিদা পূরণ করার জন্য মাশরুমটা খুবই ব্যাপকভাবে গুরুত্ব বহন করে এবং বেকারত্ব দূর করার ক্ষেত্রে ব্যাপক ভূমিকা রাখে। প্রতিদিন 3 থেকে 4 কেজি মাশরুম ব্যবহার করা হয় মজাদার এসব চপে। প্রতি পিস মাশরুমের চপ বিক্রি হয় 10 টাকায়। মচমচে চপ বেচা কেনার কার্যক্রম শুরু হয় সকাল 10টা থেকে আর খোলা থাকে রাত 10টা পর্যন্ত। মাশরুমের খামারের থেকে ডাইরেক্ট কাঁচা মাশরুম এনে ডাইরেক্ট আমরা বেসন দিয়ে গোলায় প্যাটার্ন করে মাশরুম চপ তৈরি করছি। আমি রেগুলার চপ খেতে আসি, এটা খুবই সুস্বাদু খাবার। এই মাশরুমের চপটি খেতে খুবই ভালো, আমরা আগেও খেয়েছি, খুবই ভালো সুস্বাদু। মাশরুমের চপটি আসলে অনেক সুস্বাদু। অন্যান্য যে চপ, আলুর চপ, বেগুনের চপ, অন্যান্য যে চপ আছে তার থেকে এটা খুব অনেক সুস্বাদু এবং এটা শারীরিকভাবে এবং শরীরে অনেক উপকার আছে। এটা কৃষি কর্মকর্তার পরামর্শে 2018 সালে পুষ্টিগুণ সমৃদ্ধ এই মাশরুম চাষ শুরু করেন সাদ্দাম। মাশরুমের পরিচিতি বাড়াতে পারলে সাদা সোনা হিসেবে গণ্য হবে বলে মনে করেন তিনি। মাশরুমটা সর্বপ্রথম শুরু করি সাতক্ষীরা সদর উপজেলা কৃষি অফিসার মোহাম্মদ আমজাদ হোসেন স্যার আমাকে মাশরুম সম্পর্কে জানান এবং মাশরুমের যে বীজ 200 প্যাকেট স্পন আমাকে এনে দেন প্রথম। তো সেটা নিয়ে আমি প্রথমে চাষ করা শুরু করি এবং এটার মার্কেটটা যদি আমরা তৈরি করতে পারি, একটা সময় এটা সাদা সোনা হিসাবে আমরা পরিচিতি তুলে ধরতে পারবো সারা বাংলাদেশে। পুষ্টির চাহিদা মেটাতে সবজির বিকল্প হিসেবে একটি ব্যবহার বাড়াতে উদ্যোক্তাদের প্রশিক্ষণ প্রদানের মাধ্যমে চাষাবাদ এবং বিক্রয় বাড়াতে কৃষি বিভাগ থেকে সহযোগিতা করা হচ্ছে বলে জানান সাতক্ষীরা সদরের উপসহকারী কৃষি কর্মকর্তা মোহাম্মদ ইয়াসিন আরাফাত। মাশরুম সম্পূর্ণ অর্গানিক একটা খাবার, যে কারণে সবজির সোর্স হিসাবে যেন আমরা ব্যবহার করতে পারি, সেই জন্য কৃষি বিভাগ থেকে সর্বোচ্চ প্রচেষ্টা